গরমের দিনে অনেক জিরে ধনে বাটা দিয়ে ঝোল খেয়ে নিয়েছো, একবার বাটা মাছের এই রেসিপিটা বানিয়ে দেখো তো কেমন লাগে। প্রথমে বাটা মাছগুলোকে বেছে নিয়ে আর ধুয়ে নেওয়ার পর তাতে নুন আর হলুদ দিয়ে বাটা মাছগুলোকে সর্ষের তেল গরম করে তার উপর দিয়ে বাটা মাছগুলোকে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে ওতে আর একটু তেল দিতে পারেন, যদি তেল থেকে যায় তার মধ্যেই কয়েকটা বড়ি দিয়ে ভেজে নিন। ভেজে নেওয়ার পর আরেকটু সামান্য তেল অ্যাড করে এতে দিয়ে দিন আলু, আগে থেকে কেটে রাখা লম্বা লম্বা করে আলু আর বেগুনটা একটু দিয়ে ভেজে নিন। হলুদ গুঁড়ো আর একটু নুন দিয়ে ভেজে নিতে পারেন বেগুনটা আর আলুটা। বলতে তো ভুলেই গেছি যে কিসে রান্না করছি। এটা আমি আজকে বানাচ্ছি আলু বেগুন বড়ি দিয়ে বাটা মাছের ঝোল। খুব বেশি ট্যালট্যালে ঝোলও নয়, আবার গামাখা ঝোলও নয়, একটু তার মধ্যেই হবে। একবার ট্রাই করে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে। বেগুন আর আলুটা ভাজা হয়ে গেলে কড়াইতে আরেকটু তেল দিয়ে তাতে দিয়ে দিয়েছি কালো জিরে আর একটা তেজপাতা ফোড়ন। আর এই মশলাটা আমি যেটা দিলাম সেটার মধ্যে আছে কালো সর্ষে, গোটা জিরে, আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। সর্ষের পেস্টটা দিয়ে খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর একটা টমেটো বাটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেবো দৈনন্দিন রান্নায় ব্যবহৃত কিছু মশলা, যেমন রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ঝাল লঙ্কাটাও আমি একটু দিয়ে দিলাম। দিয়ে খানিকক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখানে আমি আগে থেকে ভেজে রাখা আলু আর বেগুনটা দিয়ে দেব। আলু বেগুন দিয়েও খানিকক্ষণ কষিয়ে নেব। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দেবো 2-4 দানা চিনি। চিনিতে যদি একান্তই অসুবিধা থেকে থাকে তাহলে নাও দিতে পারেন। ভালো করে কষিয়ে নিন। কষিয়ে নেওয়ার পর জল দিয়ে দিন যতটা আপনারা ঝোল পছন্দ করেন। আবারও বলছি, ট্যালট্যালে ঝোল কিন্তু ভালো লাগবে না। জল দিয়ে দিন। আলুটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। ঢাকনা চাপা দিয়ে আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর এখানে মাছ আর বড়িগুলো অ্যাড করে নিন। এই পর্যায়ে দেখে নিন নুনটা ঠিক আছে নাকি। ব্যাস, তাহলেই রেডি। বাড়ির সবাইকে ডাকুন আর গরম গরম ভাত দিয়ে খেতে বলুন। নমস্কার, আজকের মতো এই পর্যন্ত। থ্যাংক ইউ।